একদম সহজে 10 মিনিটেরও কম সময়ে রেডি হয়ে যাবে এই ডিম পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য ডিম পরোটা রেসিপি নিয়ে। একদম সহজ, না দেখলে বুঝতে পারবেন না, তাও আবার বেলার ঝামেলা ছাড়া। একদম বেলাবেলির ঝামেলা নাই। তো চলুন দেখে নেওয়া যাক আমার কি কি লাগছে এই ডিম পরোটা তৈরি করতে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিলাম। তো আমার এই ডিম পরোটা তৈরি করতে আমার দুটো ডিম লেগেছে, আপনারা চাইলে একটাও ইউজ করতে পারেন। তো তার মধ্যে আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিব সামান্য স্বাদ মতো লবণ। তারপর এতে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ রান্নার তেল, সয়াবিন তেল। তারপর দিয়ে দিব ময়দা। তা আমি এখানে 1 কাপের থেকে আমার কম হয়েছে, তো আমি সামান্য পরিমাণ আরেকটু নিয়ে নিয়েছি। তো টোটাল আমার উঁচু উঁচু করে 1 কাপ ময়দা নিয়েছি আমি। তো এখন আমি একটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা। তো এই ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে, এটার কনসিস্টেন্সিটা কেমন হবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তা এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন সুগার। এই সুগারটা দেওয়াতে এই পরোটার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি। একদম পাতলাও হবে না, আবার কিন্তু একদম গাঢ়ও হবে না। এই যে ভালো করে বোঝার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চলে যাব চুলায়। এটা কিন্তু আমাদের রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তা আমি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে। তারপর আমি ব্যাটারটা দিয়ে দিব। তো পরোটার সাইজটা আপনারা যে যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি একটু বড় করে বানাচ্ছি, তাই আমি একটু বড় ফ্রাই প্যান নিয়েছি। তো প্রথমে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর আপনারা অপেক্ষা করবেন উপর থেকে যেন হালকা সিদ্ধ হয়ে আসে, এরকম বুঝতে পারবেন। যেমন এই যে হয়ে আসছে। যখন দেখবেন উপর থেকে এই যে এরকম হালকা সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা এটা উল্টে দিব। তো এই পরোটাটা কিন্তু খুব ধীরে উল্টে পাল্টে বানাতে হয় যদি আপনি পারফেক্ট ইয়াটা পেতে চান। তা আমি এখন এভাবে একটু চাপ দিয়ে একটু প্রেসার দিব, তখন এই পরোটাটা ভিতর থেকে ভালো করে হয়ে আসবে আর ফুলবে। তো এখন আমি চারপাশ থেকে এভাবে একটু চেপে চেপে এটা রেডি করে নিচ্ছি। আমি একটু আবার উল্টে দেখব আমার অপর পিঠে আমি যে কালারটা চাচ্ছি ওইটা হয়েছে কিনা। তো এভাবে করে যখন এক পিঠ দেখবেন একটু হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু এটা একটু মিডিয়াম হিটে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু এখানে চলে আসছে হালকা করে। তা আমি এখন চারপাশ থেকে এভাবে চেপে চেপে অপর পিঠও এভাবে করে তৈরি করে নেব। খুবই ইজি ওয়েতে পরোটা, বেলা ছাড়া পরোটা কিন্তু একদম রেডি হয়ে যায়। আর এই পরোটা কিন্তু খুবই মজা, আপনি নর্মাল চা দিয়েই খেয়ে নিতে পারবেন, আর কোনো ঝামেলার দরকার হবে না। তা আপনি এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন যদি আপনি আর কালার না চান। তবে পরোটা যেহেতু আমরা কিন্তু একটু উপর থেকে কালার আসলেই খুব ভালো লাগে, তো সেজন্য আমি আরেকটু কালার নিয়ে আসব। আমার কাছে পরোটা উপর থেকে একটু ক্রিস্পি কিন্তু সফট হবে, এরকমই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পিঠটা কিন্তু কালারটা খুব সুন্দর এসে গেছে।
আমি কিন্তু অনবরত চারপাশ থেকে একটু চেপে চেপে এই পরোটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পিঠটাও রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো অপর পিঠের চারপাশ থেকে আমি একটু চেপে চেপে দিচ্ছি। ব্যাস আমার এই পরোটা একদম রেডি। খুব সহজে তৈরি হয়ে গেল এই পরোটাটা। তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একটা পরোটা দেখিয়ে দিচ্ছি। তা আমি ঠিক আগের মতোই একটু হালকা তেল দিয়ে দিলাম, তারপরে আমি একটু বেটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো এখন আমি একটু স্পিডে করছি, তা নয়তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো স্পিডে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি। যখন এক পিঠ এইভাবে হয়ে যাবে আমি উল্টিয়ে দিব, আবার আরেক পিঠ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এভাবেই চারপাশ থেকে একটু চেপে চেপে দিব। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাতে করে কিন্তু আপনার রুটি বলেন পরোটা বলেন খুবই ভালো হবে। আর আপনার কাছে যদি মনে হয় এই পর্যায়ে আপনার আরেকটু তেলের প্রয়োজন আছে, তা আপনি আরেকটু তেল দিয়ে নেবেন। যেমন আমি দেখানোর সুবিধার্থে আমি এই পরোটায় আরেকটু তেল দিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, এই পরোটা কিন্তু ভীষণ মজা খেতে। চা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, যেমন আমরা নর্মাল পরোটা যেভাবে খাই ঝোল দিয়ে, ডিম দিয়ে, চা দিয়ে, যে যেভাবে খেতে পারেন। তো দেখুন আমার পরোটা একদম রেডি, আমি সার্ভ করে নিয়ে নিয়েছি এখানে। আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরোটাটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই পরোটা কীরকম সফট হয়েছে। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে কত সফট হয়েছে এই পরোটা। তার থেকেও বড় কথা, একদম বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল এই মজাদার ডিম পরোটা। তো আজকের মতো এ পর্যন্তই। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।